আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই দর্সে আমরা আলোচনা করব আহদাফু মাহারাতিল ইস্তিমা, অর্থাৎ ভাষার যে শ্রবণ দক্ষতা রয়েছে এই দক্ষতার লক্ষ্য কি। যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আমাকে প্রশ্ন করেন আপনারা যে এই শ্রবণ দক্ষতা অর্জন করলে এটা আমার কি ফায়দা হবে, এর লক্ষ্য কি, কেন আমরা এই শ্রবণ দক্ষতা অর্জন করব, কেন আমরা আরবিতে কথোপকথন, বক্তৃতা, সংবাদ, আবৃত্তি এবং আলোচনা নিয়মিত শুনব, এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? এর প্রথম লক্ষ্য হলো আল মুফরাদাত, শব্দ ভান্ডার সমৃদ্ধ হওয়া। যে কোনো ভাষায় কথা বলতে গেলে ওই ভাষার শব্দ জানা থাকতে হয়, মুফরাদাত জানা থাকতে হয়। সর্বপ্রথম লক্ষ্য হলো শিক্ষার্থীদের শব্দ ভান্ডার বৃদ্ধি করা। যত শব্দ ভান্ডার বৃদ্ধি হবে তত আরবিতে কথা বলা সহজ হবে। কারণ একটি ভাষা যত বেশি ওই ভাষায় যত বেশি শব্দ জানা যাবে সেই ভাষায় তত বেশি দক্ষতা অর্জন করা যাবে এবং দক্ষতা অর্জন করা সম্ভব হবে। তাই আমরা আমাদের ছাত্রদেরকে অথবা যে সকল উস্তাদ আমাদের এই কোর্সগুলো করবেন তাদেরকে শুধু এই কথা বলবো না আপনারা মুখস্থ করেন। আমরা তাদেরকে বলবো যে আপনি প্রথমে শুনেন, যেমন বেশি বেশি শোনাবেন কিভাবে, বা আমরা যারা ছাত্র বা পড়বো অনলাইনে তারা কিভাবে আমরা সেটা অর্জন করব, সেটার পদ্ধতি হতে পারে যে আপনার যে শ্রেণীকক্ষটা রয়েছে শুধু যদি সেটা মাদ্রাসার দর্সের রুম হয়, অথবা আপনি একাকী যদি বাসায় শিখেন, যে ওই যে বাসার যে পরিবেশটা আছে ওই পরিবেশের যে জিনিসপত্র আছে সেগুলোর নাম জানা শোনা, এবং বাড়ির আসবাবপত্র, খাবার দাবার, পোশাক, বাজার, মসজিদ এবং মাদ্রাসা ভ্রমণ করতে যে সমস্ত শব্দ ব্যবহার হয় এবং দৈনন্দিন জীবনের সকল প্রয়োজনীয় শব্দ শুধু মুখস্থ করব না, বরং আমরা শুনব। বস্তুর দিকে ইশারা করে, ছবি দেখিয়ে, অভিনয়ের মাধ্যমে এবং শিশুতোষ গল্প ও সংলাপ ব্যবহার করে আমরা এই শব্দকে শিখব, অথবা আমি যদি উস্তাদ হই তাদেরকে শেখাবো। এভাবে শুনতে শুনতেই শিক্ষার্থীদের শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়ে উঠবে। ছাত্রদেরকে শুধু আমি মুখস্থ করতে বললাম, ছাত্রদেরকে শব্দ আমি শোনালাম না, এর মাধ্যমে ছাত্রদের শব্দ ভান্ডার কখনোই কি হবে না, সমৃদ্ধ হবে না। তাহলে আমরা মাহারাতুল ইস্তিমা এর প্রথম লক্ষ্য হচ্ছে শব্দ ভান্ডার সমৃদ্ধ করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কওয়ালিবু মুখতালিফাতিন লিল জুমালিল আরবিয়া বা কওয়ালিবু মুখতালিফাতুন লিল জুমালিল আরবিয়া, আরবি ব্যাকরণের এই বিভিন্ন কাঠামো শেখানো। এখন যদি বলা হয় যে কয়েকটা শব্দ জোড়া দিলেই কি একটা অর্থ বুঝাবে, একটা মিনিং বুঝাবে, না, এটা কখনো না। কারণ ভাষা কখনো শব্দের সমষ্টি হয় না, বরং শব্দগুলোকে কিভাবে বাক্যে ব্যবহৃত করতে হয়, সেটাকে সাজাতে হয়, সেটা জানতে হয়। এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের আরবি বাক্য নিয়মিত শোনাতে হবে। যদি নিয়মিত তাদেরকে শোনানো হয় তাহলেই তারা সহজে আরবিতে বাক্য বানাতে পারবে এবং বলতে পারবে। যেমন জুমলা ইসমিয়া বানাবেন, জুমলায় ফেইলিয়া বানাবেন, জুমলা ইস্তিফহামিয়া বানিয়ে শোনাবেন, জুমলায় শর্তিয়া বানিয়ে শোনাবেন, এবং এই আদেশসূচক যে বাক্যগুলো রয়েছে এবং আফআলে তাআজ্জুব দ্বারা বাক্য বানিয়ে শোনাবেন। এইভাবে যদি আপনি শোনাতে থাকেন তাহলে তাদের বিভিন্ন বাক্য বানানোর যোগ্যতা তৈরি হবে এবং সেটা স্বাভাবিকভাবেই তাদের অর্জন হয়ে যাবে। এটা হলো আহদাফু মাহারাতিল ইস্তিমা। আহদাফু মাহারাতুল ইস্তিমা এর দ্বিতীয় উদ্দেশ্য, বা মাহারাতুল ইস্তিমা এর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ধরনের বাক্য বানানোর যোগ্যতা অর্জন হওয়া। মাহারাতুল ইস্তিমা এর তৃতীয় লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে আত-তালাফফুযুস সহিহ বিল কালিমাত ওয়াল হুরুফি আরবিয়া, অর্থাৎ আরবি শব্দ ও হরফের বিশুদ্ধ উচ্চারণ।
যে আরবি শব্দ এবং হরফের বিশুদ্ধ উচ্চারণ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আরবি ভাষা অনেক অক্ষর রয়েছে যেগুলোর উচ্চারণ খুব কাছাকাছি, কিন্তু অর্থের দিক থেকে সেটা সম্পূর্ণ ভিন্ন। যদি মাখরাজ ঠিক না থাকে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আল মাসির আল মুয়াসসার, একটা সিন দিয়ে একটা সদ দিয়ে, দুইটার অর্থই কি ভিন্ন, উচ্চারণও কি ভিন্ন, কিন্তু উচ্চারণটা কাছাকাছি। ঠিক তেমনিভাবে আসসাইফু গ্রীষ্মকাল, আসসাইফু তরবারি, সদ আর সিন উচ্চারণ কাছাকাছি কিন্তু অর্থ ভিন্ন। এটা মাত্র একটা উদাহরণ দেওয়া হলো যে এখানে যদি আপনি উচ্চারণে ভুল করেন বা আপনি যদি বলতে ভুল করেন, আপনি যদি শোনার ক্ষেত্রে সঠিকভাবে না শুনেন, তাহলে এখানে অর্থ বদলে যাবে। তাই শিক্ষার্থীদেরকে অবশ্যই এই যে উচ্চারণগুলো আছে, হরফের উচ্চারণ, সেটাকে ঠিকভাবে শোনাতে হবে, শুনিয়ে শুনিয়ে প্রশিক্ষণটা দিতে হবে। এর মাধ্যমে আমাদের নিজেদেরও বিশুদ্ধ উচ্চারণ শেখার সুযোগ তৈরি হবে এবং আমরা নিজেরাও যারা শিক্ষক, আমাদের উচ্চারণটা আরও মার্জিত হবে, সুন্দর হবে, সাথে সাথে শিক্ষার্থীরাও পরিপূর্ণভাবে শুদ্ধ ভাষায় বলতে পারবে। 4 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আন-নুতকু বিল লুগাতিল আরাবিয়্যা বিলাহজাতিল আরব। আরবদের যে লাহাজা, আরবদের যে কথন রীতি, ভাষা রীতি, বলার যে বাচন ভঙ্গি, সেই অনুযায়ী কথা বলার যোগ্যতা তৈরি হওয়া। যখন আমরা আরবদের ভাষা শুনবো, তাদের ভঙ্গিমা দেখব, তখন আমাদের আরবদের মতো কথা বলতে আমাদের জন্য সহজ হবে। এর মৌলিক কথা হলো যথাসম্ভব আরবদের যে বাচন ভঙ্গি রয়েছে সেটা আয়ত্ত করা, সেই অনুযায়ী শ্রবণ করা। যে আমরা যদি লক্ষ্য করি, আরবদের মুখের আরবি যদি আমরা শুনি, অর্থাৎ আরবদের ভাষা যদি আমরা শুনি, তাদের মুখের ভাষায় যদি আরবি শুনি, এটা অনেক সুন্দর লাগে। কারণ তারা সেই ভাষাটিকে, ওই ভাষার যে ছন্দ এবং সঠিক গতি, ওই অনুযায়ী বলে। কারণ তারা বলতে এত চিন্তা ফিকির তো করে না, তারা সহজেই তাদের নিচ থেকে বলে ফেলতে পারে। আর আমরা বলতে গেলে দেখা যায় শব্দ কুজি, এই কুজি ওই কুজি, এই খুঁজতে খুঁজতে ওইদিকে লক্ষ্য করতে গিয়ে আমাদের যে বাচন ভঙ্গি যেটা হওয়ার কথা ছিল সেটা সঠিক হয় না। তাই আমাদের লক্ষ্য হবে যে যতটুকু সম্ভব সেই স্বাভাবিক যে আরবির উচ্চারণ এবং বাচন ভঙ্গি সেটার অনুসরণ করা। এতে ভাষা আরো জীবন্ত এবং আকর্ষণীয় হয়ে উঠবে, আমাদের ভাষাটা আরো সুন্দর হবে। প্রথম প্রথম বলতে এটা আনইজি লাগবে, কিন্তু আস্তে আস্তে সেটা পূর্ণতার দিকে যাবে এবং সুন্দর হবে। মাহারাতুল ইস্তিমা এর পঞ্চম লক্ষ্য, মাহারাতুল ইস্তিমা এর পঞ্চম লক্ষ্য হচ্ছে কণ্ঠস্বরের উঠানামা এবং ধ্বনি তরঙ্গ বোঝা। যে আরবরা যে কোনো একটা কথা বললে এক টুনে বলে না, এক কণ্ঠে বলে না, এই কণ্ঠের মধ্যে উঠানামা থাকে, সেটা আমাদের বাংলাই হোক অথবা অন্য যে কোনো ভাষাই হোক। ঠিক তেমনিভাবে আরবদের যে কথন রীতি রয়েছে, তাদের যে কণ্ঠস্বরের তরঙ্গ রয়েছে, উঠানামা রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। একজন ভালো যদি বক্তা হয়, সে কখনো দেখা যাবে না যে একসরে কথা বলছে, কখনো সে কথার মধ্যে তার কণ্ঠকে নিচু করছে, কখনো উঁচু করছে, আবার কখনো কোমল করে বলতেছে, আবার কখনো ধীর এবং শক্ত করে বলতেছে। এটাই মূলত যে ধ্বনি তরঙ্গের সৌন্দর্য, আরবি ভাষার বা যে কোনো ভাষার সৌন্দর্য। যদি আমরা আর একটা উদাহরণ দিই, যে দুজন ব্যক্তি মধ্যে একজন ব্যক্তি বলল সুন্দর, প্রথম ব্যক্তি যে বলল সুন্দর, আরেকজন বলল বাহ কি সুন্দর। এই দুইজন বলার যে কথার ধরন বা কণ্ঠস্বরের যে উঠানামা, সেটা কখনো কি হবে না, এক হবে না, বরং এক একজনের এক একটা প্রেক্ষাপটে বলার ধরনটা ভিন্ন হবে এবং দুইটার মধ্যে অনুভূতিও কি হবে, ভিন্ন হবে। তাই আরবি ভাষার যে শোনার যে পঞ্চম যে দক্ষতা, সেটা হলো আরবদের কণ্ঠের উঠানামা যেটা রয়েছে, কোথায় সেটা মানে উঁচু হবে, কোথায় নিচু হবে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। 6 নম্বর উদ্দেশ্য হলো মুহকামুল ইশারাত।
অর্থাৎ অর্থবহ এবং দৃঢ় অঙ্গভঙ্গি ব্যবহার। আরবি ভাষা যখন আমরা কি করব, ব্যবহার করব, তখন এর মাধ্যমে আমরা অর্থপূর্ণ আমরা কি করব, অঙ্গভঙ্গি করব। কেন? যে ভাষা শুধু মুখের না, বরং এটা শরীরের মাধ্যমেও, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে কি পায়, প্রকাশ পায়। তাই একজন ব্যক্তি যদি কোনো একটা বিষয়কে শক্তিশালী করতে চায়, তখন সেটাকে সে খুব দৃঢ়ভাবে সে প্রকাশ করে। অনুরূপভাবে কোনো একটা বিষয়কে যদি সুদৃঢ়ভাবে না করতে চায়, মুখের সাথে সাথে তার হাত বা অন্যান্য চেহারা, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে দেহের যে ভাষা রয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে ভাষা রয়েছে, সেটার মাধ্যমে সে কি করে, কথা বলে, চোখের মাধ্যমে কথা বলে, মুখের অভিব্যক্তির মাধ্যমে কথা বলে, হাতের ব্যবহারের মাধ্যমে কথা বলে। কারণ এই দক্ষতার মাধ্যমে সে শব্দের সাথে সাথে তার যেই ভাষা রয়েছে, সেই বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটার মাধ্যমে সে একটা বিষয়কে পরিপূর্ণভাবে বোঝাতে পারে। তাই আমরা দীর্ঘ আলোচনা থেকে বুঝতে পারলাম যে শ্রবণ দক্ষতা যে রয়েছে, এই শ্রবণ দক্ষতার উদ্দেশ্য হলো 1 নাম্বার শব্দ ভাণ্ডার অর্জন করা, 2 নাম্বার বাক্যের কাঠামো শেখা, 3 নাম্বার বিশুদ্ধ উচ্চারণ আয়ত্ত করা, 4 নাম্বার আরবদের যে স্বাভাবিক বাচন ভঙ্গি রয়েছে সেটা রপ্ত করা, এরপরে হলো কণ্ঠস্বরের যথাযথ ব্যবহার করা এবং অর্থবহ অঙ্গভঙ্গির মাধ্যমে সুন্দরভাবে নিজের ভাব প্রকাশ করার যোগ্যতা অর্জন করা হলো মাহারাতুল ইস্তেমা এর লক্ষ্য। তাই আমরা যখন এই আরবদের ভিডিওগুলো দেখব, যে তাদের খুতবার যে ভিডিওগুলো দেখব, এর দেখার মাধ্যমে আমাদের এই যোগ্যতাগুলো অর্জন হবে। তো আজকের দর্স এই পর্যন্তই। সামনের দর্সে আমরা কিভাবে আমাদের মাহারাতুল ইস্তেমার যোগ্যতাকে উন্নীত করব, এটাকে বৃদ্ধি করব, সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب